আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি ফরিদউদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর, ট্রাভেল কাউন্সিলর লিমিটেড। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ট্রাভেল রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলাপ করব তা হচ্ছে ইসিএ বা এটাকে মিনিংস বলতে গেলে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। ইসিএটা কেন প্রয়োজন হয় বা ইসিএটা সংক্ষেপে যদি আমরা ইসিএটাকে বলি তাহলে হচ্ছে আমরা আমাদের দেশ থেকে যে পড়ালেখা করি যেমন অনার্স বা মাস্টার্স, এটা কানাডিয়ান বা ইউএসের ইকুইভ্যালেন্টে কোন পর্যায়ে আসে সেটা হচ্ছে নির্দিষ্ট অথরাইজ বোর্ডেই আপনাকে সার্টিফিকেশান দিয়ে থাকে যে এটা এই দেশে বাংলাদেশের অনার্স, হয়তো ওই দেশে অনার্স 4 বছর অনার্সও হতে পারে খ্যাত বিশেষে, এটা হচ্ছে ডিপ্লোমা মূল্যায়ন করতে পারে বা খ্যাত বিশেষে মাস্টার্স। উন্নত দেশগুলো বা কানাডা বা ইউএসএ তারা মাস্টার্সও মূল্যায়ন করতে পারে বা হচ্ছে অনার্সও মূল্যায়ন করতে পারে। তো এটারই একটা সার্টিফিকেট তারা দিয়ে থাকে, তাই এটাকেই হচ্ছে ইসিএ বলে বা এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট বলে। তো ইসিএর জন্য সাধারণত ইসিএ কেন করা হয়? ইসিএটা করা হয় নর্মালি হচ্ছে কানাডার ক্ষেত্রে মাইগ্রেশনের ক্ষেত্রে যারা মাইগ্রেশন করতে চায় পিএনপি বা এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করতে চায় তাদেরকে এখানে মেজর একটা ডকুমেন্ট হচ্ছে ইসিএ, যেটা অবশ্য কয়েকটা এরপরে নির্ধারণ করা হয় বয়স, ইসিএ বা এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট এবং আইএলস, এই কটার উপরে বেস করে মাইগ্রেশনটা হয় বা এক্সপ্রেস এন্ট্রি এবং পিএনপিগুলো মূল্যায়ন করা হয়। তো এর পাশাপাশি যারা স্টুডেন্ট বিষয়ে যাওয়ার জন্য ট্রাই করে তাদের ক্ষেত্রে এটার দরকার হয়ে থাকে। নির্দিষ্ট ইউনিভার্সিটি ইসি রিপোর্ট দেখতে চায়, তো এর জন্য আপনাকে ইসিএ করা হতে পারে, হওয়ার প্রয়োজন হতে পারে। তো ইসিএ করার জন্য প্রথমত আগে ব্যাকগ্রাউন্ডে আপনাকে কিছু প্রিপারেশান নিতে হয়, যেমন হচ্ছে আপনাকে মূল সনদ তুলতে হয় ইউনিভার্সিটি থেকে, এর পাশাপাশি একটা ট্রান্সক্রিপ্ট তুলতে হয়। তো ইউনিভার্সিটিতে সাধারণত আমাদের দেশের যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে থাকে, আপনার সাধারণত আপনি পাশ করানোর পর 10-12 বছর পরে আপনার সার্টিফিকেটগুলো আসে। তো যদি আপনার কারোর দরকার হয়ে থাকে আপনার প্রয়োজনটা মেনশন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয়। আবেদন করলে শুধু আবেদন করলেই হয় না, আবেদনটা আপনার যে কলেজের মাধ্যমে আপনি পড়ালেখা করছেন ওই কলেজের প্রিন্সিপাল কর্তৃক ভেরিফাই হয়ে আবেদনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হয় এবং ওখানে তাদের নির্দিষ্ট একটা ফি দিয়ে এবং আপনার প্রিভিয়াস অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এগুলো দিয়ে আপনাকে আবেদন করতে হয়। আবেদন করলে আপনারা হচ্ছে আপনাকে মূল সার্টিফিকেটগুলো দেবে এবং মূল সার্টিফিকেট এবং এর পাশাপাশি আপনাকে ট্রান্সক্রিপ্ট তুলতে হবে। যদিও ট্রান্সক্রিপ্ট আমাদের অন্য কোনো কাজের জন্য দরকার হয় না বা দেয়ও না, আপনার হচ্ছে যদি ইসিএ করতে চান আপনাকে অবশ্যই ট্রান্সক্রিপ্টটা তুলতে হবে। ট্রান্সক্রিপ্টটা অনেকটা এরকম যে আপনার কোন সাবজেক্টে আপনি কত মার্ক পাইছেন এটা ইউনিভার্সিটি তাদের নির্দিষ্ট ফর্মেটে একটা ডকুমেন্ট দিয়ে থাকে, যেটা আবার পরবর্তীতে একটা সিল করা খামের মাধ্যমে আপনার যে অথরিটির মাধ্যমে আপনি ইসিএ করবেন ওই অথরিটিকে আপনাকে পাঠাতে হয়। তো প্রত্যেকটা আবেদনই আপনাকে যখন ট্রান্সক্রিপ্ট বা মূল সনদ তুলবেন আপনাকে নির্দিষ্ট ফি দিতে হবে এবং হচ্ছে আপনার কলেজ প্রিন্সিপাল আপনার যে কলেজে প্রদান করছেন ওই কলেজের প্রিন্সিপাল কর্তৃক ভেরিফাই হয়ে আপনাকে সশরীরে নিয়ে আপনার আবেদনটা জমা দিতে হবে। ইউনিভার্সিটিতে যদিও ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান স্টপ সার্ভিসের কাউন্টার থাকে, ওখানে আপনার জমা দিয়ে আসলে তারা আপনাকে নির্দিষ্ট সময় দিয়ে দেবে, ওই সময় পরে আপনাকে সার্টিফিকেটটি ডেলিভারি দেবে। যদিও অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার এই মূল সার্টিফিকেটের জন্য আপনাকে বলতে হয় যে আপনার ইন্টারভিউ হয় যে আপনার ওখানকার দায়িত্বরত কর্মকর্তাকে আপনাকে বলতে হয় যে রিকোয়েস্ট করতে হয় যে আপনি এই কারণে চাচ্ছেন, তার প্রেক্ষিতে তারা অ্যাপ্রুভ করে দিলে আপনি সনদটি পেয়ে যাবেন। যদিও এটা নেগেটিভ সাইড বলার অপেক্ষা রাখে না যে আমার সার্টিফিকেট আমি নিয়ে যাব, তা এখানে আবার রিকোয়েস্ট করার বা ইন্টারভিউতে আর কি আছেন, আসলে এটা সিস্টেম হয়ে আছে, এভাবেই আপনাকে নিতে হয়। যদিও জানার মতো এটাকে আসলে ডিনায়াল করার কিছু নাই, ডিনায়াল করে না সাধারণত। তারপর জিজ্ঞেস করে কেন নেবেন, কী জন্য নিচ্ছেন, অ্যাকুরেট রিজনগুলো দিতে হয়। তো আপনি যেই জন্য নিচ্ছেন আপনি ওই ডকুমেন্টগুলো অবশ্যই তাদেরকে শো করবেন। যে অথরিটিতে আপনি হচ্ছে আবেদন করবেন তাদের একটা নির্দিষ্ট লিস্ট থাকে, ডকুমেন্টের লিস্ট থাকে, ওখানে একটা অ্যাকাউন্ট করে আপনি তাদের একটা লিস্ট প্রিন্ট আউট করে নিয়ে যান যে এই অথরিটিতে আমি আবেদন করব, তাদের একটা ডকুমেন্টের রিকোয়ার্ড লিস্টের মধ্যে আপনার হচ্ছে মূল সনদটা অবশ্যই আছে।
তো এর অ্যাকুরেট রিজন দিলে তারা না করে না সাধারণত। অবশ্যই এর প্রেক্ষিতে আপনার নির্দিষ্ট ফি নিয়ে তারা হচ্ছে আপনার এই কাজটি এই ডকুমেন্টটি ডেলিভারি দেয়। ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন করবেন, তারা আপনাকে হচ্ছে একটা সিল করা খাম দিয়ে দিবে। এতে হচ্ছে যেই দায়িত্বরত কর্মকর্তা এটাকে সত্যায়ন ভেরিফাই করছে তার কন্ট্যাক্ট নাম্বার, মেইল অ্যাড্রেস সহকারে একটা সিল করা খাম দিয়ে দিবে। এটাকে আপনাকে ফিজিক্যালি কুরিয়ার করে আপনার আইডি নাম্বারটা দিয়ে কুরিয়ার করে আপনাকে পাঠিয়ে দিতে হবে। ওই যে অথরিটির মাধ্যমে আপনার ইসিএ করবেন, অথরিটির অফিসে আপনাকে ফিজিক্যালি পাঠিয়ে দিতে হবে। তো এবার আমরা অথরিটিগুলো নিয়ে আলাপ করি। যদিও প্রায় অলমোস্ট 6টা কোম্পানি আছে আমাদের দেশে, প্রেক্ষাপটে বেশিরভাগই ইউজ হচ্ছে কয়েকটা ইয়া। সেটা হচ্ছে মানে সিএস হচ্ছে দ্য কম্পারেটিভ এডুকেশনাল সার্ভিস, যেটা ইউনিভার্সিটি অফ টরন্টোর অধীনে। এই ইউনিভার্সিটি অফ টরন্টোরই আলাদা একটা সার্ভিস, তারা এই কাজটি করে থাকে সারা ওয়ার্ল্ডেরই। ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের একটা গ্রহণযোগ্য অথরিটি সিইএস, যেটা ইউনিভার্সিটি অফ টরন্টো এটা পরিচালনা করে। সিইএসের তুলনামূলক আপনার ইসিএ করলে কিছুটা আপনার হচ্ছে বাংলাদেশে যারা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা সিইএসের জন্য সিএসএ করলে তাদের জন্য একটা বেস্ট একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। কারণ সিইএস বাংলাদেশের 4 বছরের অনার্স এবং 1 বছরের অনার্স থাকে, 1 বছরের মাস্টার্স থাকে, তারা কানাডিয়ান ইকুইভ্যালেন্টে তারা মাস্টার্সে মূল্যায়ন করে, এবং 4 বছরের অনার্স থাকে 4 বছরের অনার্সে মূল্যায়ন করে। তো এটা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা অবশ্যই সিএসটাকে প্রেফার করতে পারেন। বা সিএসের একটা ব্যাড সাইড হচ্ছে আপনাকে প্রত্যেকটা ক্রিডেন্সিয়ালের জন্য আলাদা আলাদা ফি দিতে হবে। যেমন আপনি অনার্সের জন্য দিলে অনার্সের জন্য ফি দিতে হবে, মাস্টার্সের জন্য দিলে মাস্টার্সের জন্য। অন অ্যাভারেজ প্রত্যেকটা ক্রিডেন্সিয়ালের জন্য আপনার $210 করে আপনাকে পে করতে হয়। এর বাইরে আপনার ডকুমেন্টটি তারা যখন ইসিএ করে কমপ্লিট হবে, তারা আপনার একটা আপনার ডকুমেন্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবে। তো আপনি যে টাইপের কুরিয়ার সার্ভিস চান, যেটা আমাদের অনেকটা স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম ক্যাটাগরি, কয়েকটা ক্যাটাগরি আছে, আপনার ওইভাবে সিলেক্ট করে দিলে আপনার কুরিয়ার ফিটাও পেমেন্ট করতে হবে। তো ওভারঅল পেমেন্টটা আপনাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে হবে, এর জন্য আপনার অবশ্যই ক্রেডিট কার্ড থাকা লাগবে। আর ইসিতে সিএস যখন আপনার ক্রেডেনশিয়ালটা কমপ্লিট করবে, তারা আপনাকে একটা মেইলে একটা কপি পাঠিয়ে দিবে, এবং আপনি যদি অ্যাপ্লিকেশন করার সময় এটা কমেন্ট দিয়ে যান বা তখন তারা একটা কপি আপনার, যদি আপনি কানাডা মাইগ্রেশনের জন্য দেন, তারা মাইগ্রেশন কর্তৃপক্ষকেও এক কপি দিয়ে দিবে। আর আপনাকে মেইলে যে কপি দিবে এটা দিয়ে আপনার যে কোনো জায়গায় যখন কাজ করবেন এই কাজটা আপনার হয়ে যাবে, আপনার কাজে কোথাও আটকাবে না। কিন্তু ফিজিক্যালি যে কপিটা আসবে তুলনামূলক এটা আসতে অনেক সময় লাগে, ক্ষেত্রে সে প্রায় 4 থেকে 6 মাসও লেগে যেতে পারে। কিন্তু মেইলে যে কপিটা আসবে এটা অন অ্যাভারেজ 2 থেকে 3 মাসের মধ্যে চলে আসে। এর পাশাপাশি যে অথরিটি আছে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস, এদের ফি তুলনামূলক ফ্লেক্সিবল, নট ব্যাড। তা হচ্ছে প্রায় $248 প্লাস কুরিয়ার সার্ভিসের ফি। কুরিয়ার সার্ভিসের ডকুমেন্ট সব অথরিটিকেই পাঠাতে হবে, তবে যেমন ন্যাশনাল ইউনিভার্সিটির মাস্টার্সটাকে অনেক সময় ওএস এটাকে 4 বছরের অনার্স হিসেবে মূল্যায়ন করে, এরকমও দেখা যায়। তো এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ওএস অ্যাপ্লিকেশন করার সময় এই দিকটা অবশ্যই খেয়াল করতে হবে। তুলনামূলক ওএস এসি এটা একটু কম সময়ের মধ্যে করে দেয়, অলমোস্ট 30 ওয়ার্কিং ডে, প্রায় হয়তো 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে এটা ডেলিভারি পাওয়া যায়। এরপর আমাদের দেশে যে অথরিটিটা ওভারঅল ইউজ হয় সেটা হচ্ছে আইক্যাস। এটা এদের অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম তুলনামূলক কমে থাকে, এবং ফি সিস্টেমগুলো অলমোস্ট সেমই। তো আপনারা অবশ্যই আইক্যাসও আবেদন করতে পারেন। বেশিরভাগই এই 3টা অথরিটির মাধ্যমে আমাদের দেশে বেশিরভাগই ইউজ হয়। তো আপনি অবশ্যই যখন অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই তাদের ওয়েবসাইটে ভালো করে দেখবেন, দেখে অ্যাপ্লিকেশন করবেন। মাইগ্রেশনের ক্ষেত্রে অবশ্যই ইসিএটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে ইসিএটা কমপ্লিট করে নেবেন। আর যাদের অবশ্যই মাইগ্রেশনের প্রিপারেশান থাকে বা প্রয়োজনীয়তা থাকে, তারা অবশ্যই আইএলটিএসের স্কোর এবং ইসিএটা অবশ্যই করে নিয়ে, এবং পরবর্তী অবশ্যই নির্দিষ্ট বয়সের মধ্যে আপনাকে ট্রাই করতে হবে। কারণ যদি আপনার কানাডার বিভিন্ন প্রোগ্রামে দেখা 35-এর উপরে হলে আপনার মাইনাস পয়েন্ট চলে আসে। তো সব দিক বিবেচনায় আপনাকে প্ল্যান করে প্রিপারেশান নিতে হবে। তো আশা করি ইসি সম্পর্কে সংক্ষেপে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
আর যদি আপনারাও কোনো টপিকস নিয়ে ভিডিও চান তা অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করেন। তো জানানোর জন্য অবশ্যই কমেন্ট সেকশন তো আমাদের আছেই সবসময়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।